নিজের ভাষায় ফিরে এসো না। আগলি পাগলি কি সব বলো আমি কিছু বুঝি না। তুমি অরিজিনাল ভাষায় কথা বলো, নিজের যে মাতৃভাষা। আরে আমি কি বললাম যে আগলিরা এসছে ওদেরকে আমি ছেড়ে দিয়েছে, আমি কোনো ভাষায় কথা বলিনি। একটা খাবে? আয় তুমি রাখো না, আজকে ডিপ ফ্রাই করেছি কিন্তু। ডিপ ফ্রাই করেছো, যেই ফ্রাই করো। ওরকম করো না, দেখো তুমি। আমি কিচ্ছু বলিনি। তুমি এত ওষুধ খাও, এই খাও সেই খাও। ওষুধও খাবো, খাবারও খাবো। ওরকম করে না, দেখো বন্ধুরা এসেছিল বলে আমি ওদেরকে তলকে দিয়েছি। তেল তালকি দেওয়ার দরকার ছিল না, তুমি ওদেরকে হালকি করেই খাওয়াতে পারতে। তোমার মুখে হিন্দি কথাটা হেভি লাগে। আমাদের দুজনকে দেখে আমাদের যারা বন্ধু বান্ধব তারা সবাই বলে যে এই আমাদের বিয়েটা করে ফেলাই ভালো, মানে আমাদের দুজনকে দেখে। আবার অনেকে জলে। হ্যাঁ, আমাদের দুজনকে দেখে জলে। মানে আমরা কিন্তু আজ অব্দি বুঝলাম না যে বিয়েটা করে আমরা আনহ্যাপি কিনা। আমরা সত্যি বিয়েটা করে কিন্তু সত্যি বাস্তবে খুব হ্যাপি। দাঁড়াও, আমি একটা জিনিস নিয়ে আসছি। ওই আগলিরা এসছে, ওরা ছেড়ে দিয়ে যাই ওদেরকে। কি আগলি পাগলি করে যাও তুমি যখন থেকে। আরে না রে বাবা, কি বানাচ্ছে কি করছে কে জানে, কখন থেকে চাইছি। আরে ওরা এসছে তো ওদেরকে একটুখানি ছেড়ে দিলাম। দাও আমি একটা জিনিস নিয়ে আসছি। ভাজা করেছি, ভাজা ভাজা। যা দিয়েছে তাই খাই, আর কি করব। এই পেয়েছি, এই কপাল ভালো। এত করে বলি গদ্দর গুলোকে একটু গুছিয়ে রাখতে, তাও রাখে না। কি করে? ওই তুমি কি বক বক করছো? কি দেবে দাও, শুধু বলছি তো নিয়ে আসছি। ওরা এসছে, ওদেরকে কটা খাইয়ে দিলাম। আমার বন্ধুরা এসছে তাই ওদেরকে ছাড়তে গেছিলাম। আর তুমি কি আগলি মাগলি বলছো? বলছি না, নিজের ভাষায় ফিরে এসো না। আগলি পাগলি কি সব বলো আমি কিছু বুঝি না। তুমি অরিজিনাল ভাষায় কথা বলো, নিজের যে মাতৃভাষা। আরে আমি কি বললাম যে আগলিরা এসছে ওদেরকে আমি ছেড়ে দিয়েছে, আমি কোনো ভাষায় কথা বলিনি। আমি ওটা হিন্দিতে বললাম। তোমাকে যে আমি এত বছর ধরে বাংলা শেখাচ্ছি, নিজের ভাষাটা বলো। তো হয়ে যায় মাঝে মাঝে, নিজের জাত ভাইরা আসলে তখন ও এসে যায় কথা। তুমি যখন আমাকে বলে দাও বলতে, তখন তো আমি তোমার ভাষা কথা বলি। তো যাও, বক বক না করে কি আনবে নিয়ে আসো। খালি রেগে যাবে আমার উপরে, ভালো লাগে না। নাও নাও, গরম গরম। ওরাও এসেছিল। বাবা, আজকে চপ ভেজেছো? হ্যাঁ, ওরাও এসেছিল, ওদের জন্য ভেজেছিলাম। তো তোমার জন্য, কিন্তু তোমাকে তো দিতে তো ভয় লাগে, তোমার তো একটু ভাজাভুজি খাওয়া। আজকে ছেড়ে দাও, তোমাকে আর ভাবতে হবে না, আমি আজকে খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আরে আমিও নিজের জন্য আছে ওখানে, রাখো রাখো। তোমার জন্য কি আছে? তুমি চারটে খাবে? আরে তোমার আর নেই? তুমি ঘরের জিনিস ভাজলে তখন কি একটা করে ভাজি? ঘরের জিনিস এই হোক, আমি এয়ার ফ্রায়ারে করিনি, এগুলো তেলে ভাজা। যেদিন আমি এয়ার ফ্রায়ারে করবো সেদিন তেল ছাড়া থাকবে। ও মা, আমাকে কোনো জিনিস দিতে আসবে ওর হাত কাঁপবে। যেদিন এয়ার ফ্রায়ারে ভাজবো সেদিন তুমি খেও, আজকে পুরোটা খাবে না, একটা খাবে। আয় তুমি রাখো। না, আজকে ডিপ ফ্রাই করেছি কিন্তু। ডিপ ফ্রাই করেছো, যেই ফ্রাই করো। ওরকম করো না, দেখো তুমি। আমি কিচ্ছু বলিনি। তুমি এত ওষুধ খাও, এই খাও সেই খাও। ওষুধও খাবো, খাবারও খাবো। ওরকম করে না, দেখো বন্ধুরা এসেছিল বলে আমি ওদেরকে তলকে দিয়েছি। তেল তালকি দেওয়ার দরকার ছিল না, তুমি ওদেরকে হালকি করেই খাওয়াতে পারতে। তোমার মুখে হিন্দি কথাটা হেভি লাগে। দাও না। ভালো লাগে, আমারও খেতে খুব ভালো লাগে। যাও। আর তুমি একটা খাও না। ওরকম করে না, রাখো রাখো, পড়ে যাবে। আমি চারটেই খেতে গেছিলাম, তুমি যখন বলেছো তাহলে আমি দুটো খাবো, এটা একটা এটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি এয়ার ফ্রায়ারে করে দেবো তেল ছাড়া। ও তোমার মুখে গল্প আর আমার ভালো লাগে না। করে দেবো, সত্যি করে দেবো। ওই যে ভ্যালেন্টাইন্স ডে দিন করে দেবো। লক্ষ্মী দিস না, তুমি করে না। তুমি তো করে দিস, তোমাকে সিঙ্গারা করে দিই না তেল ছাড়া এয়ার ফ্রায়ারে। বলতে পারবে না তুমি করে দিই না। তারপরে কি করে দিই, চিকেন ফিশ করে দিই, সব তেল ছাড়া ফ্রাই। ওই যে কি বলে, তুমি কি খাও? আরে ওই পোড়াটাকে কি বলে, আমি তো মাঝে মাঝে ভুলেই যাই, কারণ চিকেন টিকেন তন্দুরি। আমি এয়ার ফ্রায়ারে করে দিই তোমাকে তন্দুরি। তাহলে বন্ধুরা বলো, আমি এত করে ওকে বলি তেল ছাড়া খাবার খেতে, তেল ছাড়া খাবার খেতে, তবুও বলো যখন তুমি কষ্ট পাও তখন তো
কষ্টটা কে বেশি পায়? আর তবু তো একদিন একদিন খেতে ইচ্ছা করে, কি বলো? মাঝে সাঝে দিই তো। ওই জন্যই তো বললাম খাবো আজকে। তাহলে একটা খাবে, যে কোনো একটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা খাও। দেখ কেমন নিয়ে নিল, তাহলে আমি পুরোটাই খেতাম, শুকনো মুড়ি খা। সবই খা, তো সব খেয়ে নে। দেখ এ বাবা, কেমন হ্যাংলার মতো করছে। এটাও খেয়ে নেবো। কিন্তু আমার দেখো, খাবার কারো মুখের সামনে থেকে কাটতে নেই, এটা আমিও জানি, কিন্তু কি বলে, তুমিই তো কাটছো, তুমি জানো তবে কি জানো? তুমি খাবার কিনে নিচ্ছ আবার তুমিই বলছো। ভাজাভুজি গুলো কম খেতে। আমি তো ভাজাভুজি আমি খাই না, বলো? খাই বেশি? না, তুমি দাও না, তাহলে। আমি এই জন্য কাউকে ঘরে আসতে বারণ করি, যে কেউ আসলে তখন তাকে একটুখানি করে দিতে লাগে। যাও, যখন তোমার এতই লাগবে খাবো না, যাও তুমি গিয়ে নাও, যাও। না না, একটাও খাবো না, একটা খাও। আমি একটাও খাবো না, যাও। এটা খাও, এটা না। খাও। কিচ্ছু খাবো না। না, একটা খাও, আমি কিছু বলবো না, একটা খাও। আর না খেলে তো ভালোই, আরো ভালো। বলো বন্ধুরা, না খেলে তো আরো ভালো। আচ্ছা আচ্ছা, রাগ করো না, ঠিক আছে, নাও খাও, আজকে দিনটা খেয়ে নাও, কালকে আমি তোমাকে একদম পুরো ডাল আর বেগুন পোড়া করে দেবো। নাও না, বাহ, খুব ভালো কনসেপ্ট তোমার। না, ডালের সঙ্গে বেগুন পোড়া। তাহলে একদম খিচুড়ি। নাও, কোথা থেকে রান্না শিখেছো তুমি? তাহলে একদম খিচুড়ি করে দেবো। নাও, খিচুড়িতে একদম ডালিয়া করে দেবো। নাও, বন্ধুদেরকে বলো, বন্ধুরা তোমরা কোনগুলো খাওছো ডাল আর বেগুন পোড়া একসাথে? নাও, তাহলে ডালিয়ার খিচুড়ি করে দেবো। নাও 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 নাও, তুমি যেভাবে নাও, দুটো খাও। হ্যাঁ, আর বলা আগে ভাগে তুলে নিল। রাখো, বললো কি কোনোটাই খেতে দেবো না, কালকে পুরো ডালিয়া হবে, ব্যাস একদম পাতি তেল দিয়ে সব সবজি দিয়ে ডালিয়া হবে। না, তিন বেলা ডালিয়া খাওয়াবো। ও আমার লালিয়া, ডালিয়া খাও। নাও, আমি এরকমই করি, যেদিন ও তেল তেল মানে ভাজাভুজি বেশি খায়, আমি সেই দিন একদম হ্যাঁ। ডালিয়া করি। একদিন কিছু একটু খাইয়ে দিলে পরের দিনকে ডালিয়া। একদম অল্প তেল দিয়ে ফোড়ন দিয়ে ডালিয়া, সব সবজি দিয়ে। নাও, 3 বেলা ডালিয়া খাও, কেন আমাকে তেলটাকে তো উসুল করতে হবে, ব্যাস কি করবো। তো তোমরা কি বলো, এরকম জিনিস একদিন খেয়ে একদিন ডালিয়া খাও, কি অসুবিধা? কোনো অসুবিধা। যাক, সুস্থ থাকুক, আমি এইটাই চাই, আর কিছু না, তাই না বন্ধুরা? খাও। বেশ ভালো হয়েছে। আর এই যে অনেকে বলে যে বিয়ে করাটা ভালো না, কি বিয়ে লাভ ম্যারেজ করো, অ্যারেঞ্জ ম্যারেজ, কি বিয়ে লাভ করো অ্যারেঞ্জ করো, যেভাবে বিয়ে করো না কেন, মানে বিয়েটা নাকি लड्डू शादी का, মানে दिल्ली का लड्डू, जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। মানে বাংলাদেশে যে খেয়েছে সেও পস্তাচ্ছে, হ্যাঁ, যে খায়নি সেও পস্তাইছে। সত্যি কথা বলতে গেলে কি, আমাদের দুজনকে দেখে আমাদের যারা বন্ধু বান্ধব তারা সবাই বলে যে এই আমাদের বিয়েটা করে ফেলাই ভালো, মানে আমাদের দুজনকে দেখে। আবার অনেকে জলে। হ্যাঁ, আমাদের দুজনকে দেখে জলে, মানে আমরা কিন্তু আজ অব্দি বুঝলাম না যে বিয়েটা করে আমরা আনহ্যাপি কিনা। আমরা সত্যি বিয়েটা করে কিন্তু সত্যি বাস্তবে খুব হ্যাপি, মানে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি 7 জন্ম কেন, যদি 100 বার যদি জন্ম হয় ধরতিতে, আমরা একে অপরকেই যাতে লাইফ পার্টনার হিসাবেই পেতে চাই। কেন আমরা কোনোদিনও ভাবিনি যে আমরা হাজবেন্ড ওয়াইফ কিনা, আমরা নিজেরই ভাবিনি, এখনো বুঝতেই পারি না। বন্ধু, প্রথমেও সেই বন্ধু ছিলাম, এখনো সেই বন্ধু, কারণ হাজবেন্ড ওয়াইফ তো বিয়ের আগেও মানে মাথার মধ্যে আসেনি যে তুই আমার হাজবেন্ড হবি ভবিষ্যতে, আর এখনো ভাবতে পারি না যে তুই আমার হাজবেন্ড হবি, মানে আছিস, মানে এটা এখনো ভাবতেই পারি না। মানে এইটাই হচ্ছে, মানে বুঝতে পারছি না যে তোমাদেরকে কিভাবে ভাষায় মানে বলবো।
আসলে ও নিজেও এখনো বুঝতে পারেনি। সত্যি কথা বলতে আর কি। এই যে টেডি বিয়ার, টেডি ডে, হাগ ডে, এই ডে সেই ডে, কেন আমরাও করবো। হ্যাঁ, আমার কাছে একটা সবসময় দেখো একটা টেডি আছে, ওই টেডিটা নিয়ে আসো। চলে আয়। এই টেডিটার বয়স কত আমি নিজে জানি না। এই টেডিটা কিন্তু বুড়ি হতে চলেছে। তোমরা বলো দেখি। না, এই টেডিটা কিন্তু বুড়ি হতে চলেছে। এই টেডিটার লুকপুক লুকপুক পা দেখো, লুকপুক, এই নিজেই জানে না। দেখো ঝুঁকে গেছে। হ্যাঁ, দেখছো ঝুঁকে গেছে। কি রে, ঠিক করে বস, সোজা হয়। দেখ সবাই তোকে দেখছে। হ্যাঁ, এর বয়স নানা করে 30-32 হয়ে গেছে, বুঝতে পারছো? এ বুড়ি হয়ে গেছে। একে বিয়ে দাওনি এখনো? একে বিয়ে দিইনি, আর একে বিয়ে দেবো না। কারণ কি, একে এই কারণে বিয়ে দেবো না, এই যে আমি যেখানে যেখানে ঘুরতে যাই এ আমার ব্যাগে করে যায়। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো আমার অবস্থা। যেখানে যেখানে ঘুরতে যাই ও আমার ব্যাগে করে যায়। একে নিয়ে ও সঙ্গে করে ঘুরে বেড়ায় এবং ঘুমায়। লোকে আমাকে পাগলি বলে। আমার বাড়িতে যে বাচ্চা আসে সে এই টেডিটাকে নিয়ে টানে। মানে টানে মানে কি, ও এই দিক দিয়ে হাত টানে, আমি এই দিক দিয়ে হাত টানি, তবুও ওর হাত ছিঁড়ে যায় না। কেন বলতো, এই টেডিটাকে আমি বানিয়েছিলাম। তাহলে বুঝতে পারছো কি মজবুত ভাবে আমি বানিয়েছিলাম। আমি যখন একসঙ্গে দুটো বানিয়েছিলাম। হ্যাঁ, একটা ওই টিঙ্কুর মেখে দিয়েছি আর একটা আমি নিজের কাছে রেখেছি। আর এমন ভাবে টানি, মানে দেখো এর পা যদি এবার টেনে ছিঁড়ে না, তবুও ছিঁড়বে না। মানে আমি ওকে বলেছিলাম, আমি যখন যখন একে বানাবার সময় বলেছিলাম আমি যখন চিতায় যাব একেও আমার সাথে চিতায় যেতে হবে। মানে এইভাবে একে তৈরি করেছিলাম। এর কান দুটোকে যদি আমি এইভাবে টানি না, এইভাবে যদি টানি না, কান দুটো ছিঁড়বে না। আমি মাঝে মাঝে যখন রেগে গিয়ে খুব যখন মেজাজ হারিয়ে ফেলি, আমার রাগটা তখন এর উপর পড়ে, পুষিটার উপর পড়ে। যখন আমাকে ফোনে যখন কেউ বলে যে কি হয়েছে, কার সাথে কথা বলছি, আমি পুষির সাথে কথা বলছি, পুষিকে আমি মারছি, পুষিকে আমি বকছি, কি করব? এই এ হচ্ছে আমার কি বলবো সুখ দুঃখের পার্টনার। এই আর এই আমাদের দুজনের সাক্ষী হচ্ছে এই পার্টনার। এই হচ্ছে সেই পুষি। এই হচ্ছে সেই পুষি, বুঝলে? পুষি হচ্ছে খুব ভালো, মানে কি বলবো, পুষিকে আমি কিন্তু পুষিকে বিয়ে দেবো না। পুষি যতই বলুক না কেন আমাকে বিয়ে দে বিয়ে দে বিয়ে দে, পুষিকে আমি বিয়ে দেবো না। থাক বসে, পুষি দেখবে আমাদের খাবার দাবার, দেখবে পুষি, বুঝতে পারছো? মানে আমাদের দুজনের কোনোদিন তোমাদেরকে আমাদের দুজনের মানে লাভ স্টোরি বলবো, শুনলে হাসতে হাসতে পেট ফেটে যাবে। এই হচ্ছে আমাদের গল্প। আজকে তো মুড়ি খাওয়া নিয়ে সূর্যাতেই আমাদের বন্ধু বান্ধবরা এখনো দেখলে বলে, এই তোরা কি এখনো সেই রকমই আছিস? আবার যখন একটুখানি 5 মিনিট যখন বসে পড়ে, হ্যাঁ রে তোরা তো ওই রকমই আছিস, তোদের মধ্যে কোনো চেঞ্জই নেই। ব্যাস, এই তখন আমরা ভাবি যে সত্যি আমাদের মধ্যে কোনো পরিবর্তনই আসেনি। তো পরিবর্তন না আসাটাই ভালো, কারণ পরিবর্তন আসলে তো কি বলবো, তখন নিজেকে চেনা যায় না। যে আমি নিজেকে কখনো পরিবর্তন হতে দিতে চাই না। আমি যখন শুধু একটা কথাই বলি, যেই দিন আমার মুখ থেকে হাসিটা চলে যাবে সেই দিন আমি বলবো যে সমী আর সমী নেই, সেই দিন সমী শেষ, যো হয়ে যায়। একটাই কথা, যে যেতে যেতে তোমাদের একটা কথা বলছি, যে আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করে দিও। হ্যাঁ, একটা কথা, আমাকে কিন্তু তোমরা বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। না করলে কি হয় বলতো, এই যে বললাম আমাদের লাভ স্টোরি কথাগুলো বলবো, আরো এরকম অনেক তোমাদেরকে সিক্রেট কথাগুলো বলবো, পার্সোনাল। হ্যাঁ, পার্সোনাল কথাগুলো। তোমরা যদি আমাদেরকে যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি না করো, তাহলে কি বলতো ঠিক মজা পাবো না বলতে, তাই না? তো সেই জন্য তোমাদেরকে বলছি বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।